السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সে মহান রাজাধিরাজ মহাশক্তির আধার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আমাদেরকে এই অনলাইন ভিত্তিক ইসলামী শরিয়া কোর্সের আজকের এই ফিকর ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে হৃদয়ের গহীন থেকে সকলেই কৃতজ্ঞতা আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম ও অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রাণপ্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ও মুআজ্জাজ প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, দিনী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সবসময় কল্যাণের উপরে প্রতিষ্ঠিত রাখেন, তাকওয়া এবং ঈমান সমৃদ্ধ জীবন যাপনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সাথী বন্ধুগণ, আমরা আমাদের ফিকর ধারাবাহিক ক্লাস করছি। এখনকার আলোচ্য বিষয় যেটা চলছে সেটি হচ্ছে মহিলাদের সাথে সম্পৃক্ত হায়েজ, ইস্তেহাদা, নেফাস ইত্যাদি প্রসঙ্গে। মহিলাদের ঋতুস্রাব, তারপরে প্রদর বা রক্তপ্রদর যেটাকে বলে ব্লিডিং, তারপরে বাচ্চা প্রসবোত্তর নারীদের যে স্রাব নির্গত হয় সে বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে কয়েকদিন থেকে আলোচনা করেছি বা ইনশাআল্লাহ আজকেও করব। তাই আসুন আমরা আজকে নেফাস তথা সন্তান প্রসবোত্তর নারীদের গর্ভাশয় থেকে নির্গত যে স্রাব আসে সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো গত ক্লাসে আমরা মহিলাদের ইস্তিহাজা বা রক্তপ্রদর বা ব্লিডিং সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ সেটা সামান্য একটু প্রিভিউ করে তারপরে আমরা নতুন আলোচনা শুরু করব আল্লাহ চাহেতো। প্রিয় বন্ধুগণ, আমরা গত ক্লাসে মহিলাদের ইস্তিহাজা সম্পর্কে আলোকপাত করেছিলাম। সেখানে যে কথা বলেছিলাম যে এই রক্তটা মূলত শিরা থেকে নির্গত হয়, অথবা আলেমগণ এটাও বলেছেন যে মহিলাদের রেহেম বা গর্ভাশয়ের একেবারে নিম্ন স্তর থেকে নির্গত হয়, ঠিক মধ্যখানে গভীরতম স্থান থেকে সেটা বের হয় না। তো যেটা হায়েজ সেটা গর্ভাশয়ের একবার মধ্যস্থান থেকে ভিতর থেকে বের হয়ে আসে, পক্ষান্তরে ইস্তেহাজাটা ঠিক সেরকম নয়। আর এটা হায়েজের যে নির্দিষ্ট সময় থাকে সে সময় অতিবাহিত হওয়ার পরেও কন্টিনিউয়াসলি সেই ব্লাডটা প্রবাহিত হতেই থাকে। এটাই হচ্ছে ইস্তেহাজা, এটা একটা রোগ। সুতরাং ইসলামের বিধিবিধান হায়েজের যেমন হুকুম আহকাম বা বিধিবিধান রয়েছে, ইস্তেহাজার ক্ষেত্রে ঠিক তেমন নয়, এর মধ্যে ভিন্নতা রয়েছে। আমরা গত ক্লাসে বিষয় বিস্তারিত আলোচনা করেছিলাম। তো সাথী বন্ধুগণ, আমরা বলেছিলাম যে সমস্ত মহিলাদের ইস্তেহাজা হয়ে থাকে তার তিনটি ধরন রয়েছে, বা এক্ষেত্রে মহিলাদের অবস্থা তিন ধরনের হয়ে থাকে। প্রথমত, যদি একজন নারীর পূর্ব থেকেই তার হায়েজের নির্দিষ্ট মেয়াদ সম্পর্কে জানা থাকে, যে প্রতি মাসেই তার 5 দিন অথবা 7 দিন বা 10 দিন, অথবা কম হোক বা বেশি হোক, যদি তার সেটা নির্দিষ্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই নির্দিষ্ট দিনগুলোকে হায়েজ হিসেবে গণ্য করে এর পরের যে অতিরিক্ত ব্লিডিংয়ের যে পিরিয়ডটা বা সময়টা, এটিকে ইস্তেহাজা হিসেবে গণ্য করবে। এই অবস্থায় হায়েজের দিন অতিবাহিত হলে তার জন্য করণীয় হচ্ছে গোসল করত, পাক পবিত্রতা অর্জন করবে এবং এর বাকি দিনগুলোতে
সালাত সিয়াম শুরু করবে এবং হ্যাঁ এই ক্ষেত্রে যেন রক্তের মানে প্রবাহটা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে বা পা বেয়ে নিচে নামাজের স্থান নষ্ট না হয়, এই জন্যে সেই লজ্জাস্থানে তুলা অথবা প্যাড বা টিস্যু বা কাপড় ইত্যাদি দ্বারা সেখানে বেঁধে নেবে যেন রক্তটা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই নির্দেশনা দিয়েছেন। আচ্ছা, দ্বিতীয়ত যেটা আমরা আলোচনা করেছিলাম যে মহিলাদের আরেকটি অবস্থা হয়ে থাকে, সেটি হচ্ছে যে যদি মাসিক ঋতুস্রাবটা অনিয়মিত হয়ে থাকে, অর্থাৎ কিছু মহিলা যেমন নির্দিষ্ট মেয়াদ থাকে যে হ্যাঁ এতদিন 5 দিন 7 দিন, আর কিছু মহিলা সেটা নির্দিষ্ট থাকে না, অনেক সময় অনিয়মিত হয়ে থাকে, কোনো মাসে 5 দিন, কোনো মাসে 10 দিন, কোনো মাসে 3 দিন, কোনো মাসে 6 দিন 7 দিন, এভাবে অনিয়মিত যদি স্রাব যায় তাহলে সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে দেখতে হবে যে তার যে স্রাবটা নির্গত হচ্ছে হায়েজের রক্ত এবং ইস্তেহাজার রক্ত, এই দুই রক্তের মাঝে পার্থক্য করা যায় কিনা। কারণ আমরা এর আগে আলোচনা করেছিলাম প্রিয় বন্ধুগণ, সেটি হচ্ছে যে হায়েজের রক্তটা হয় সাধারণত গাঢ় দুর্গন্ধযুক্ত এবং কিছুটা মানে খয়েরি রঙের, পক্ষান্তরে ইস্তেহাজার রক্তটা হয় সাধারণত পাতলা এবং দুর্গন্ধমুক্ত এবং সেটা অতটা মানে হয় না, মানে ওর কালারটা অত খয়েরি হয় না, অনেকটা রক্তিম বা তাজা রক্তের মতো মনে হয়, তবে সেটা বের হলে জমাট বেঁধে যায়। তো যাই হোক, এই রক্তের অবস্থা দেখে যদি পার্থক্য নিরূপণ করা সম্ভব হয় তবে সেই ক্ষেত্রে যে কয়দিন হায়েজের রক্তের অনুরূপ রক্ত প্রবাহিত হবে সে কয়েকদিনকে হায়েজ হিসেবে পরিগণিত করতে হবে এবং এর পরে যে ভিন্নধর্মী রক্ত প্রবাহিত হবে সেটাকে ইস্তেহাজা বা রক্তপ্রদান হিসেবে গণ্য করবে। আর হায়েজের অবস্থায় আমরা জানি হায়েজের অবস্থায় নামাজ রোজা ইত্যাদি করলেও আল্লাহ তাআলা মওকুফ করে দিয়েছেন এবং স্বামী স্ত্রী মিলন করা যাবে না। পক্ষান্তরে ইস্তেহাজা অবস্থায় তেমনটি নয়। ইস্তেহাজায় করণীয় হচ্ছে তাকে অবশ্যই যথারীতি প্রত্যেক ওয়াক্তের জন্যে আলাদা আলাদা উজু করে সালাত আদায় করতে হবে। একই অজু দ্বারা একাধিক ওয়াক্তের সালাত আদায় করা যাবে না এবং স্বামী স্ত্রী মিলন করতেও কোনো বাধা নেই। তবে এই জন্য অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ করা উচিত। এমন কোনো কিছু করা উচিত না যেটা একজন নারীর শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে অথবা তাদের উভয়ের জন্য কোনো একটা সমস্যার সৃষ্টি করতে পারে। সাথী বন্ধুগণ, তাহলে আমরা দ্বিতীয় অবস্থাটা জানতে পেরেছি যে যদি অনিয়মিত হয় তবে রক্তের ধরন দেখে তা পার্থক্য নিরূপণ করে হায়েজের রক্ত যে কয়দিন থাকবে সে কয়দিনকে হায়েজ হিসেবে ধরতে হবে এবং ইস্তেহাজার রক্ত যেটা সাধারণত হায়েজ রক্ত থেকে ভিন্ন হয় সেই বাকি সময়টুকুকে মানে অসুস্থতা অথবা যেটাকে বলা হয় রক্তপ্রদর বা ইস্তেহাজা হিসেবে পরিগণন করে সেই হুকুম তার উপরে আরোপিত হবে। আর 3 নম্বর অবস্থা যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সেটি হচ্ছে যে একজন নারীর যদি এমন অবস্থা হয় যে তার নির্দিষ্ট কোনো দিন তারিখ ছিল না যে কতদিন হায়েজ হবে, আবার রক্তের ধরন দেখেও পার্থক্য করা সম্ভব হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে অধিকাংশ মহিলার সাধারণত যেই কয়েকদিন হায়েজ হয়ে থাকে সেটা হচ্ছে 6 অথবা 7 দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দিষ্ট করে দিয়েছেন যে 6 অথবা 7 দিন, যেটা মানে অধিকাংশ নারীদের হয়ে থাকে। তো এই 6 বা 7 দিন ঋতুস্রাব হিসেবে গণ্য করে বাকি সময়টা ইস্তেহাজা হিসেবে ধরতে হবে। তারপরে আমরা বলেছিলাম প্রিয় বন্ধুগণ সেটি হচ্ছে যে ইস্তেহাজা চলাকালীন সময় নারীদের জন্যে অবশ্যই মানে নামাজ রোজা থেকে বিরত থাকা জায়েজ নেই, বরং তাকে যথারীতি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে এবং এক্ষেত্রে স্বামী স্ত্রী মিলনেও কোনো বাধা নেই। তবে এখানে একটা জিনিস লক্ষণীয় সেটি হচ্ছে যে প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা তাকে ওযু করতে হবে এবং আমরা এটাও বলেছি নামাজের পূর্বে তার করণীয় হচ্ছে যে সে রক্তের দাগটাকে মুছে ফেলে লজ্জাস্থানে কাপড় অথবা টিস্যু বা প্যাড বা তুলা ইত্যাদি প্রবেশ করিয়ে সে রক্তটার প্রবাহটাকে বন্ধ রাখার চেষ্টা করতে হবে।
যদি সেটা সম্ভব নাও হয়, অর্থাৎ এগুলো ব্যবহার করার পরেও যদি রক্ত প্রবাহিত হতে থাকে, তারপরেও কোনো সমস্যা নেই, নামাজ চালিয়ে যেতে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যদি এই অবস্থায় রক্ত টপকে টপকে যে জায়নামাজ আছে বা পাটি আছে, সে পাটির ওপরেও যদি পড়তে থাকে, তারপরেও কোনো সমস্যা নেই, নামাজ যথারীতি অব্যাহত রাখতে হবে। তো যাই হোক, আমরা ইস্তেহাজা সংক্রান্ত বিধানগুলো আবার একটু রিভিউ করে নিলাম। এ পর্যায়ে আমরা আরেকটি বিষয়ে যাব, যে সেটি হচ্ছে নারীদের সন্তান প্রসবোত্তর যে স্রাব নির্গত হয়, যেটাকে আরবিতে নিফাস বলা হয়ে থাকে, সেই সংক্রান্ত মাসলা মাসাইল সম্পর্কে। প্রিয় বন্ধুগণ, নেফাস বলা হয় এমন রক্তকে যা সন্তান প্রসবের সময় বা তারপরে মহিলাদের গর্ভাশয় থেকে নির্গত হয়। সন্তান প্রসবের সময় অথবা এর পরে যেই রক্তটা তাদের গর্ভাশয় থেকে নির্গত হয় সেটাকে নেফাস বলা হয়। তবে যদি বলা হয়েছে যদি সন্তান প্রসবের পূর্বে রক্ত দেখা যায় এবং প্রসবের লক্ষণ সহ নির্গত হয়, তবে সেটাও নেফাসের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ সন্তান প্রসবের আগে থেকেই দেখা যাচ্ছে যে কিছু বের হচ্ছে, কিছু নির্গত হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে সন্তান প্রসবে যদি লক্ষণ থাকে যে হ্যাঁ সন্তান বের হচ্ছে বা সন্তান প্রসবের খুব বেদনা উঠে গেছে বা ব্যথা উঠেছে, সন্তান প্রসব হবে, এর আগে থেকেই কিছু নির্গত হওয়া শুরু হয়েছে, তবে এই যে আগে থেকে যেটা বের হওয়া শুরু হয়েছে এটিকেও নেফাসেরই অন্তর্গত ধরা হবে এবং নেফাসের হুকুম তখন প্রযোজ্য হবে। আচ্ছা, এখানে আমরা আরেকটি বিষয় জানব, যে সেটি হচ্ছে যে অনেক সময় সন্তান অপূর্ণ অবস্থায় পড়ে যায়, যে সন্তান পড়ে যাওয়া বলে আমরা, যে সন্তান যদি অপূর্ণ অবস্থায়, সন্তান গর্ভাশয়ে পূর্ণতা লাভ করেনি, সন্তান স্বাভাবিক প্রক্রিয়ায় যেভাবে বড় হয়, তারপরে নির্দিষ্ট মেয়াদ অতিবাহিত হওয়ার পরে পৃথিবীর বুকে তার আগমন ঘটে, কিন্তু বিষয়টা এমন যদি না হয়, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান কি, এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই ঘটনাটা প্রায় বিভিন্ন জায়গাতেই ঘটে থাকে, যে গর্ভস্থ সন্তান গর্ভে থাকা অবস্থায় মারা যায়। তো এই ক্ষেত্রে আমরা দেখি ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে। প্রিয় উপস্থিতির সাথী বন্ধুগণ, সেটি হচ্ছে যে সন্তান যদি অপূর্ণ অবস্থায় দুনিয়ার বুকে আগমন করে, তো এক্ষেত্রে কথা হচ্ছে যদি তার হাত পা মাথা ইত্যাদি স্পষ্ট হওয়ার পরে পড়ে যায় বা সেটা নষ্ট হয়ে যায়, গর্ভে সন্তান মোটামুটি দীর্ঘ সময় ছিল এবং তার হাত পা মাথা ইত্যাদি স্পষ্ট হয়ে গেছিল, তারপরে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা অনুযায়ী সেই সন্তান গর্ভের থাকা অবস্থায় মারা গেছে, এরপরে সেটা গর্ভপাত হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে শরীয়তের যেটা বিধান, যে সেটা হচ্ছে যে এই যে সন্তান যেটা অপূর্ণ অবস্থায় পড়ে গেল বা বের হয়ে গেছে, এই ক্ষেত্রে নেফাসের হুকুম প্রযোজ্য হবে। অর্থাৎ তাকে যথারীতি নেফাসের যে বিধান বা হুকুম আহকামগুলো রয়েছে, এই ক্ষেত্রেও সেই হুকুমগুলো প্রযোজ্য হবে। তবে এখানে জানতে হবে আমাদেরকে যে সন্তানের গর্ভ থাকা অবস্থায় সন্তানের চোখ, হাত, পা, মাথা এগুলো এখন কখন গঠিত হয়। তো এখানে আলেমগণ যেটি বলেছেন সেটি হচ্ছে হাদিসের আলোকে তারা বলেছেন যে এর সর্বনিম্ন সময় হচ্ছে 81 দিন এবং ঊর্ধ্ব সময় হলো 90 দিন। অর্থাৎ 40 দিন পর্যন্ত মাতৃগর্ভে বীর্য অবস্থাতেই থাকে, এর মধ্যে কোনো পরিবর্তন ঘটে না। এরপরে যখন 41 দিন থেকে শুরু হয় বা দ্বিতীয় 40-এ যখন সেটা জমাট বাঁধা রক্তে পরিণত হয়, তারপরে পরের 40-এ অর্থাৎ 240 80 দিন পার হয়ে গেল, 81 দিন থেকে শুরু করে 90 দিন বা 90 দিন, এই মোটামুটি 10 দিনের মধ্যেই সন্তানের হাত, পা, মাথা ইত্যাদি অবয়বগুলো স্পষ্ট হতে শুরু করে। তো আলেমগণ বলেছেন যে এই সময়ের অর্থাৎ 90 দিনের মাঝে যদি কোনো সন্তান গর্ভ থেকে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী, তবে এই ক্ষেত্রে নেফাসের বিধান প্রযোজ্য হবে।
আর এর আগে যদি পড়ে যায়, অর্থাৎ মানে হয়তোবা সন্তান পেটে এসেছিল, তারপরে হয়তো বা 50 দিন বা 60 দিন 70 দিন, মোটামুটি 81 দিনের 80 দিনের আগেই যদি সেটা পড়ে যায়, তবে সেক্ষেত্রে কথা হলো এদিকে এটা ধর্তব্য হবে না, এটার দিকে ভ্রুক্ষেপ করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা সাধারণত অতিরিক্ত রক্ত বা প্রবাহিত নষ্ট হিসেবে পরিগণিত হবে। এই অবস্থায় সেই মহিলার জন্য করণীয় হচ্ছে যে একজন ইস্তেহাজাগ্রস্ত নারীর যে হুকুম, সেই হুকুম তার উপরে বর্তাবে। অর্থাৎ গর্ভ কনসিভ হয়েছিল, কিন্তু তারপরে সেটা কি হয়ে গেছে, মানে সন্তানটা পড়ে গেল, এটা দেখতে হবে মেয়াদটা কতদিন। যদি মোটামুটি 80 দিনের আগেই যদি সেটা পড়ে গিয়ে থাকে, অর্থাৎ 40 এবং 40 মানে 80, আমরা বলেছি প্রথম 40 দিন সন্তান মানে বীর্য অবস্থায় গর্ভাশয়ের মধ্যে থাকে, এরপরে দ্বিতীয় 40 যখন শুরু হয়, অর্থাৎ 41 থেকে নিয়ে 80 দ্বিতীয় 40 পর্যন্ত এই সময়টা একটা জমাট বাঁধা রক্তে পরিণত হয়। কিন্তু তৃতীয় 40-এ গিয়ে, অর্থাৎ 81 দিন থেকে শুরু করে আস্তে আস্তে ওই গর্ভস্থ ভ্রূণটা আর হাত পা মাথা ইত্যাদি অবয়বগুলো স্পষ্ট হতে থাকে, এবং এটা 90 দিনের মধ্যে এই জিনিসটা দেখা যায়। অনেক সময় 80, 81, 82 বা এইভাবে 90 দিনের মধ্যে সাধারণত এটা হয়ে থাকে। তো মোট কথা, এই সময়ের আগে 80 দিনের আগে যদি এই সমস্যাটা ঘটে থাকে, তবে সেদিকে ভ্রুক্ষেপ করা দরকার নাই, এটাকে নেফাস হিসেবে গণ্য হবে না, বরং এটা সাধারণ যে সমস্ত রোগের কারণে মহিলারা নামাজ রোজা ইত্যাদি করে থাকে, নামাজ ইস্তেহাজার অবস্থায় মহিলাদের যে ধরনের হুকুম আহকামগুলো আসে, এই ক্ষেত্রেও তার উপরে এই হুকুম আহকামগুলো প্রযোজ্য হবে। অর্থাৎ তাকে যথারীতি মানে নামাজ পড়তে হবে, তাকে রোজা রাখতে হবে, স্বামী স্ত্রীর মিলনেও কোনো বাধা নেই, বা অন্যান্য যে হুকুম আহকামগুলো সেক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ এখানে মূল বিষয়টি আমাকে দেখতে হবে যে সেই ভ্রূণের সময় কতদিন, গর্ভে কতদিন ছিল সেটা। যদি 80 দিনের আগেই সেটা পতিত হয়ে যায়, পড়ে যায়, তবে সেদিকে ভ্রুক্ষেপ করা প্রয়োজন নয়। কিন্তু এর পরে গেলে তখন সেক্ষেত্রে যদি পড়ে, তাহলে ইস্তেহাজা বা এটা নেফাস বা প্রসূতি নারীর যে নির্গত মানে রক্ত নির্গত হওয়ার যে হুকুম আহকামগুলো সেক্ষেত্রে প্রযোজ্য হবে। তো যাই হোক, আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। এরপরে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানব, সেটি হচ্ছে যে মহিলাদের এই যে নেফাসের রক্ত প্রবাহ, এটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মেয়াদ কতদিন, অর্থাৎ ইসলামী শরিয়ার আলোকে একজন প্রসূতি নারীর যে রক্ত প্রবাহটা কতদিন পর্যন্ত স্থায়ী হয়, বা শরীয়তের দৃষ্টিতে কতদিন তা গ্রহণযোগ্য। এই ক্ষেত্রে আমরা একটি হাদিস জানব, যে হাদিসটি বর্ণনা করেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে ক্বালাত কানাত আন-নুফাসাউ ফি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকউদু বা'দা নিফাসিহা 40 ইয়াওমান আও 40 লাইলা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রসূতি নারীরা বসে থাকতো নেফাসের সন্তান জন্ম দেওয়ার পরে 40 দিন অথবা 40 রাত। বসে থাকার অর্থটা হচ্ছে যে তারা এই সময়টা নামাজ রোজা থেকে বিরত থাকতো, তারা নামাজ রোজা করতো না। তাহলে এখান থেকে আমরা একটা মেয়াদ পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 40 দিন। 40 দিন পর্যন্ত মহিলাদের নেফাস হিসেবে পরিগণিত হবে, এবং এই সময়টা তার জন্য ইসলামী শরীয়তের আলোকে যেটা করণীয় সেটা হচ্ছে যে এই সময়টাতে নামাজ রোজা ইত্যাদি থেকে সে বিরত থাকবে, স্বামী স্ত্রী মিলন থেকে বিরত থাকবে। এটা হচ্ছে সর্বোচ্চ মেয়াদ। তবে সর্বনিম্ন মেয়াদ কত, এ ব্যাপারে কোনো নির্দিষ্ট করা হয়নি, ইসলামী শরীয়তে কোনো নির্দিষ্ট করা হয় না। যদি কারো এর আগেই রক্তের প্রবাহ বন্ধ হয়ে যায়, তবে তখনই তাকে পবিত্র হিসেবে গণ্য করা হবে। কারো হয়তো বা 10 দিন থাকতে পারে, 10 দিন পর্যন্ত সে ব্লিডিংটা গেছে, হ্যাঁ, তারপরে কারো হয়তো 15 দিন, 20 দিন, 1 মাস, অথবা আরও কম, যাই হোক না কেন, এর সর্বনিম্ন কোনো মেয়াদ নেই। বরং এক্ষেত্রে সঠিক কথা হলো যে যখনই 40 দিনের পূর্বে তার রক্তটা বন্ধ হয়ে যাবে, তখনই তার জন্য করণীয় হচ্ছে গোসল করে পবিত্রতা অর্জন করে যথারীতি নামাজ রোজা ইত্যাদি শুরু করা, এবং এক্ষেত্রে স্বামী স্ত্রী মিলনেও কোনো বাধা থাকবে না। আচ্ছা,
তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম যে এর সর্বোচ্চ মেয়াদ কতটুকু। সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 40 দিন। আর সর্বনিম্ন মেয়াদ কতটুকু? সর্বনিম্ন মেয়াদ নির্ধারিত নেই, বরং এর আগে যখনই পবিত্রতা অর্জিত হবে, যখনই তার রক্তটা বন্ধ হয়ে যাবে, তখনই তাকে পবিত্র হিসেবে ধরা হবে। এই জন্য এক্ষেত্রে তার জন্য করণীয় হচ্ছে যখনই বন্ধ হবে তখনই গোসল করে পাক পবিত্রতা অর্জন করে যথারীতি সালাত, সিয়াম ইত্যাদি আদায় করবে। আচ্ছা, এক্ষেত্রে এবার আমরা জানবো যে একজন প্রসূতি নারীর বিধান কি, ইসলামী শরীয়তের আলোকে তার উপরে হুকুম আহকামগুলো কেমন। তো এই ব্যাপারে যেটা আলেমগণ যেটি বলেছেন যে হায়েজের যে সমস্ত হুকুম আহকাম, অর্থাৎ একজন ঋতুবতী নারীর উপরে যে সমস্ত শরীয়তের হুকুম আহকামগুলো বর্তায়, প্রসূতি নারীর উপরেও ওই সমস্ত হুকুম আহকামগুলো বর্তাবে। সাধারণত একই বিধান, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। অর্থাৎ হায়েজ অবস্থায় একজন নারীর জন্য যে সমস্ত বিষয় হারাম ছিল, নেফাস অবস্থাতেও ওই সমস্ত বিষয়গুলো হারাম থাকবে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে লা না'লামু ফি হাযা খিলাফান, এই ব্যাপারে কোনো আলেম দ্বিমত করেছেন বলে আমাদের জানা নেই। ওয়াকাল শারবিনী বিল ইজমা, আর শারবিনী রাহিমাহুল্লাহ বলেছেন এটা ইজমা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ সর্বসম্মতিক্রমে আলেমদের দ্বিমতবিহীনভাবে এই কথাটি প্রমাণিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে যে নেফাস অবস্থায় ওই সমস্তই হুকুমই প্রযোজ্য হবে যেগুলো হায়েজবতী বা ঋতুস্রাবগ্রস্ত নারীর উপরে বর্তায়। অর্থাৎ আমরা এর আগে আলোচনা করেছিলাম যে একজন ঋতুবতী নারীর জন্যে কোন কোন কাজগুলো হারাম বা তার জন্য কোন কোন কাজগুলো জায়েজ নেই, সেগুলো আমরা গত ক্লাসে, এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। হায়েজের ক্ষেত্রে যেটা স্বামী স্ত্রীর মিলনে লিপ্ত হওয়া যাবে না পবিত্রতা অর্জন করার পূর্ব পর্যন্ত। তারপরে মহিলাদের জন্য নামাজ রোজা বৈধ নয়, তবে যে নামাজগুলো এই সময়ে ছুটে যাবে সেগুলো পরবর্তীতে কাজা করার প্রয়োজন নেই। কিন্তু যদি রোজা ছুটে গিয়ে থাকে তবে সেই রোজাগুলো পরবর্তী সময়ে স্বাভাবিক অবস্থায় কাজা করে নিতে হবে। তারপরে মহিলাদের জন্য এই অবস্থায় সরাসরি কোরআন স্পর্শ করা যাবে না, অর্থাৎ মুসহাফ বলতে যেটা বোঝাই, লিখিত যে বাইন্ডিং করা কোরআন আমরা সাধারণত পড়ে থাকি, সেটা যদি কেউ ধরতে চায় তবে সরাসরি ধরতে পারবে না, সরাসরি স্পর্শ করতে পারবে না, বরং তার জন্য করণীয় হচ্ছে যদি প্রয়োজনে ধরতে হয় তবে হাত মোজা পরে অথবা কোনো কাপড়ের আবরণ সহকারে অথবা যে কোনো কিছু একটা প্রতিবন্ধকতা সহকারে কোরআন স্পর্শ করতে পারবে, বা কোথাও রাখার প্রয়োজন হলে, কোথাও নিয়ে যাওয়ার দরকার হলে সেটা করতে পারবে। আর কোরআন মুখস্থ পড়ার ব্যাপারে আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে যদি মনে মনে কোরআনের আয়াত খেয়াল করে তবে এতে কোনো আপত্তি নেই, এই ব্যাপারে কোনো আলেম দ্বিমত করেন নাই। তবে মুখে উচ্চারণ করে পড়তে পারবে কিনা এটি দ্বিমতপূর্ণ। তো এই ব্যাপারে সঠিক কথা হলো যে মতবিরোধপূর্ণ বিষয়ে সতর্কতা কাম্য। এই জন্য সতর্কতার স্বার্থে আলেমগণ একটা মধ্যপন্থায় কথা বলেছেন, সেটি হচ্ছে যে একান্ত দরকার না হলে না পড়াই ভালো। আর দরকার বলতে যেমন কোরআন ভুলে যাওয়ার সম্ভাবনা, তো সেক্ষেত্রে কোরআন এর ইয়াদ ধরে রাখার জন্যে বা মুখস্থ বা এটা যেন ভুলে না যায় সেজন্যে এটা পড়তে অনুমতি দিয়েছেন আলেমগণ, পড়ার অনুমতির পক্ষে কথা বলেছেন। ঠিক একইভাবে যদি এরকম হয় যে কোনো নারী কোরআনের টিচার, এখন ছাত্রীদেরকে কোরআন পড়ানোর প্রয়োজন, অন্যথায় হয়তো বা ছাত্রীরা পড়া ভুলে যাবে বা তাদের হেফজ করতে সমস্যা হবে, তো সেই ক্ষেত্রে তাদেরকে পড়ানোর উদ্দেশ্যে কোরআন পড়তে পারে। তারপরে পরীক্ষার জন্য প্রস্তুতি হিসেবে অথবা পরীক্ষার খাতায় লেখার জন্যে কোরআন এই সময় পড়তে পারে বা লিখতে পারে, কোনো সমস্যা নেই। অনুরূপভাবে সকাল সন্ধ্যার আজকার হিসেবে যে সমস্ত সূরাগুলো আছে সেগুলোও পড়তে পারে বা রুকিয়া হিসেবে পড়তে পারে। তারপরে যে কোরআনের সূরা ব্যতিরিকে কোরআনের তাফসির, তর্জমা, তারপরে জিকির, আজকার, দোয়া, তাসবিহ ইত্যাদি যে কোনো ধরনের বিষয় তা সে করতে পারে। ইসলামী বই পুস্তক, হাদিস পাঠ, এগুলোতে কোনো বাধা নেই। শুধু কোরআন সরাসরি দেখে পড়ার ব্যাপারটা দ্বিমতপূর্ণ। যদিও একদল আলেমের মতে
এই অবস্থায় দেখেও পড়া যাবে, নর্মালভাবে নফল ইবাদত হিসেবেও পড়া যাবে। তবে যেহেতু বিষয়টি দ্বিমতপূর্ণ, আমরা এই জন্য বলি যে দ্বিমতপূর্ণ ক্ষেত্রে আমাদের সতর্কতা অবশ্যই কাম্য। সেটি হচ্ছে যে জরুরি হলে পড়বে, অন্যথায় সাধারণ নফল ইবাদত হিসেবে দেখে দেখে পড়বে না। আল্লাহু আ'লাম। আচ্ছা, তারপরে আমরা এর আগে আলোচনা করেছিলাম যে ঋতুবতী মহিলার জন্যে কাবা ঘরে তওয়াফ করা জায়েজ নেই। ঠিক অনুরূপভাবে নেফাসবর্তী বা প্রসূতি নারীর জন্যেও কাবা ঘরে তওয়াফ করা যাবে না যতক্ষণ পর্যন্ত সে পবিত্রতা অর্জন না করে। তারপরে মসজিদে দীর্ঘ সময় অবস্থান করাও জায়েজ নেই। হাইজের ক্ষেত্রে যেভাবে নেফাসের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে মানে হাইজ এবং নেফাসবর্তী নারীর সাধারণ হুকুম আহকামগুলো। তারপরে স্বামী স্ত্রী মিলনের ব্যাপারটা আমরা যেটা বলেছিলাম, স্বামী স্ত্রী মিলন করা জায়েজ হবে না এই সময়। তবে স্বামী স্ত্রী মিলন ছাড়া, অর্থাৎ সহবাস ছাড়া অন্যান্য বিনোদনমূলক বিষয় বা স্পর্শ, চুম্বন বা পাশাপাশি অবস্থান করা, থাকা, শয়ন করা কোনো আপত্তি নেই। অনুরূপভাবে নেফাস বা প্রসূতি নারী পারিবারিক প্রয়োজনীয় কাজ সে করতে পারে, যদি সে প্রয়োজন মনে করে, রান্নাবান্না ইত্যাদি করতে কোনো বাধা নেই ইনশাআল্লাহ, শরীয়তে এতে কোনো আপত্তি নেই। সে ঋতুবতীর ক্ষেত্রে হোক অথবা প্রসূতি নারীর ক্ষেত্রে হোক একই হুকুম। এক্ষেত্রে ইসলামের বিধান একই। এক্ষেত্রে হিন্দু বা বিভিন্ন অন্যান্য যে সমস্ত বাতিল ধর্ম রয়েছে সেগুলোর মধ্যে নারীদেরকে এই সময় তার অশুচি, অপবিত্র এবং তাদের সাথে উঠা বসা করা যাবে না, তাদেরকে রান্নাঘরে ঢুকতে দেওয়া যাবে না ইত্যাদি অনেক ধরনের বিষয় তারা সামনে নিয়ে আসে, যেগুলো ইসলামী শরীয়ত কখনোই অনুমোদন দেয় না। যাই হোক, সেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সেগুলো। তা আমরা এই পর্যায়ে আমরা যেটা জানবো সেটি হচ্ছে যে একটা ক্ষেত্রে এখানে একটা গুরুত্বপূর্ণ মাসলা রয়েছে। সেই মাসলাটা হলো যে কোনো নারী যদি গর্ভ অবস্থায় থাকে, তাহলে গর্ভাবস্থায় থাকাকালীন সময় যদি তার মানে ইদ্যত পালনের প্রসঙ্গটা আসে, অর্থাৎ স্বামী মারা গেছে অথবা মানে গর্ভাবস্থায় স্বামী মারা গেছে অথবা স্বামী তালাক দিয়েছে, তবে অন্য কোথাও বিয়ে হতে হলে তাকে ইদ্যত পালন করতে হবে। তো গর্ভবতী নারীর ক্ষেত্রে এই বিধানটা হলো যে যখনই তার গর্ভপাত হবে, অর্থাৎ যখনই তার সন্তান প্রসব হবে, তখনই তার সেই ইদ্যত এর মেয়াদ কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অর্থাৎ এরপরে সন্তান প্রসবের পরে অন্য ব্যক্তির সাথে বিয়েতে আর কোনো বাধা থাকবে না। প্রিয় উপস্থিতি, তো আশা করি আমরা নেফাস সংক্রান্ত মাসালাগুলো খুব সংক্ষেপে হলেও আজকে আমরা জানতে পেরেছি। এখানে তেমন আর উল্লেখযোগ্য কোনো মাসালা নেই। এখানে একটা মাসলা আছে, সেটা হচ্ছে যে নেফাস যদি 40 দিনের পূর্বে বন্ধ হয়ে যায়, মানে 40 দিনের পূর্বে স্রাব বন্ধ হয়ে গেছে, এরপর 40 দিনের মধ্যে যদি আবার চালু হয়, ধরে নেন যে কোনো মহিলার স্রাব বন্ধ হয়ে গেছে, সেটা কখন, হয়তো 20 দিন পরে বন্ধ হয়ে গেল, এরপরে সে পবিত্রতা অর্জন করলো, গোসল করে নামাজ রোজা শুরু করলো, হয়তো 2 দিন 4 দিন পরে আবার স্রাব শুরু হয়েছে, তো সেটা যদি 40 দিনের মধ্যেই হয়ে থাকে তবে সেটাকে ওই নেফাস হিসেবেই গণ্য করতে হবে। অর্থাৎ নেফাসের যে হুকুম, সেই হুকুমটা তার উপরে সে আবারও বর্তাবে। অর্থাৎ 40 দিনের মধ্যে বন্ধ হওয়ার পরে সুস্থ হওয়ার পরে আবার যদি চালু হয়ে থাকে, তাহলে ওই আবারও তার জন্য করণীয় হচ্ছে যে নামাজ রোজা থেকে বিরত থাকবে এবং যথারীতি নেফাসের হুকুমগুলো তার উপরে বর্তাবে। সাথী বন্ধুগণ, আমরা মনে হয় নেফাস সংক্রান্ত মাসাইলগুলো মোটামুটিভাবে আলোচনা করে ফেলেছি। তো যাই হোক, যদিও হায়েজ, নেফাস বা মহিলাদের এই যে রক্তপ্রদর, ইস্তেহাজা, এই মাসালাগুলো অনেক জটিল এবং সূক্ষ্ম, এই জন্যে হয়তো বিষয়গুলো সকলের বুঝতে একটু সমস্যা হতে পারে, কিন্তু বারবার পড়া, আলেমদের বক্তব্যগুলো শোনা, তারপরে আরও এই বিষয়ে স্টাডি করার মাধ্যমে ইনশাআল্লাহ এগুলো পরিষ্কার হয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে আশা করি। সুতরাং অনেকে আছেন আবার ওই যে গত ক্লাসে একজন বলেছিলেন যে আমি এই ক্লাস থাকতে পারতেছি না কারণ আমি অবিবাহিত। শুনুন, বিবাহিত অবিবাহিত যাই হোক না কেন, লজ্জাশীলতা যেন মানুষকে দিনে এলেম থেকে বাধা না দেয়, এই বিষয়টা আমাদের সর্বোচ্চ সতর্ক হতে হবে। আজকে যারা অবিবাহিত আছে হয়তো কালকে বিবাহ হবে,
তখন সেই হুকুম আহকামগুলো কোথায় পাবে? এই জন্যে সবার জন্যেই এই মাসালাগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। অধিকাংশ নারীরাই এই সমস্ত হুকুম আহকামগুলো সম্পর্কে অজ্ঞ থাকার কারণে আল্লাহর দিনকে নিয়ে তারা তামাশা করে, কত ধরনের কুসংস্কারে তারা জর্জরিত, কত ধরনের মূর্খতাসুলভ কার্যক্রম তারা করে থাকে, যেগুলো ইসলামে কোনো অনুমোদন নেই বা যেগুলো আসলে মূলত হারাম। সুতরাং আমাদের সকলের জন্যে এই সংক্রান্ত মাসালাগুলো আরেকটু ভালোভাবে জানার চেষ্টা করতে হবে। আলেমদের এই বিষয়ে লিখিত বই পুস্তকগুলো পড়তে হবে। আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহর একটা চমৎকার বই রয়েছে এ বিষয়ে, সেটি হচ্ছে যে এটা সম্ভবত আমার মতে হয় বাংলা ভাষাতে অনুবাদ হয়েছে সম্ভবত। সেটা হচ্ছে মহিলাদের মানে প্রাকৃতিক রক্ত বা এরকম একটা এই জাতীয় একটা বই আছে, বা আপনি যদি হয়তো গুগলে সার্চ করে দেখতে পারেন, আমি ঠিক জানি না, যে আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহর হায়েজ নেফাস সংক্রান্ত একটা চমৎকার বই রয়েছে। সেই বইটা যদি আমরা পড়ি তবে খুবই কার্যকরী হবে এবং আমরা অনেক কিছু জানতে পারবো। এই সংক্রান্ত অনেক সূক্ষ্ম মাসআলাগুলো রয়েছে, সেগুলো আমরা আশা করি ইনশাআল্লাহ জানতে পারবো। সাথী বন্ধুগণ, আমরা তাহলে এই পর্যায়ে আর কথা লম্বা না করে লাইভ থেকে বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ আগামী শনিবারে আপনাদের যথারীতি সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং রবিবারে আমরা সালাত সংক্রান্ত আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং ঈমানের প্রতিষ্ঠিত রাখুন। আমরা জ্ঞান অর্জনে সর্বদাই সচেষ্ট থাকি, সর্বদাই লেগে থাকি। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একজন লিখেছেন যে সন্তান প্রসবের পর যদি 7 দিনের মধ্যেই ব্লিডিং বন্ধ হয়ে যায় তবে নেফাসের সময় কতদিন হবে? হ্যাঁ, আমরা বলেছি যে এর সর্বনিম্ন সময় নির্ধারিত নয়। সুতরাং যদি 7 দিনের মধ্যেই তার রক্তটা বন্ধ হয়ে গিয়ে থাকে তবে তার জন্য করণীয় হচ্ছে গোসল করে পাকপবিত্র অর্জন করে যথারীতি নামাজ শুরু করা। অর্থাৎ সেটা 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন যাই হোক না কেন, যেহেতু এর সর্বনিম্ন মেয়াদ নির্ধারিত নাই, সুতরাং 7 দিনের মধ্যেই যদি তার রক্তটা বন্ধ হয়ে গিয়ে থাকে তবে তাকে পবিত্র হিসেবে গণ্য করা হবে। এক্ষেত্রে গোসল করে যথারীতি নামাজ ইত্যাদি শুরু করতে পারে। জাযাকুমুল্লাহ খায়রান। যারা এতক্ষণ আলোচনায় অংশগ্রহণ করেছেন বা আমাদের লাইভটিকে শেয়ার করেছেন বা বন্ধুদেরকে ইনভাইট করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আলোচনা থেকে আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। জাযাকুমুল্লাহ খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।